লাস্ট ফিউ এপিসোডস মানে আমরা ওই যে ধুলোবালির মানে ওই যে বাড়ির ভাঙা বাড়ির মধ্যে, হ্যাঁ মানে টাফ সিচুয়েশনে মানে অ্যাক্টিংটা আমরা দুজন মিলে মানে 3-4 দিন টানা হয়েছে তো, করতে 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 মানে রোহিত ফুলকির যে কষ্টটা, ওই যে গ্লুমি ব্যাপারটা আমরাও ফিল করতে পারবো, মানে কোথাও একটা গিয়ে আমি আরও ডিপ্রেস লাগছে এট দি এন্ড অফ দ্য ডে। কি অবস্থা তাদের জুটি দর্শকদের মনে ইতিমধ্যেই হিট, সেটা তো আপনারা জানেনই। তবে তারা কিন্তু সেটে দারুণ মজা করে আপনাদের জন্য শ্যুট করছে, তাই সামনে আসতে চলেছে বেশ টানটান একটা পর্ব, যেটা আপনারাও বলবেন মজাই মজা। হ্যাঁ, আপাতত তো মজা হচ্ছে, কিন্তু সিনের এতটা চাপ, মানে দর্শকদের ভালোবাসায় তাদের পরপর এতটাই চাপ চলছে, কতটা মজা হচ্ছে শুটিংয়ের মধ্যে মধ্যে। ফুলকি এবং রোহিত অন স্ক্রিন রয়েছে আজকে আমাদের সাথে আড্ডায়। তো প্রথমেই ফুলকিকে জিজ্ঞাসা করবো, মজাই মজা? মজা হচ্ছে? মজা তো হচ্ছে, কিন্তু মাঝে মাঝে পায়ে খুব ব্যথা করছে, যেহেতু হিল পরে ডান্সটা করতে হচ্ছে। আর কালকে আমি হিলটা পরে সিনও করেছি, তো সারাদিন আমাকে হিল পরে থাকতে হচ্ছে। তো হিল পরে যেহেতু ওরকমের রেগুলার অভ্যাস নেই, তো তার জন্য একটা প্রবলেম হচ্ছে। তো একটু মজাটা তখন চলে যাচ্ছে, আবার যখন নাচছি তখন মজা ব্যাক। দিব্যানীকে জিজ্ঞেস করলাম না, বাট অভিষেককে না, আমি রোহিতকে জিজ্ঞাসা করব, শরীর কেমন আছে এখন? মানে তোমাদের তো সামনে এটা খুব বড়। শরীর ঠিক আছে, একদম ফিট অ্যান্ড ফাইন, সেটা আপনারা আমাদের নাচ দেখলেই বুঝতে পারবেন। সেই খুশিতেই পার্টি হচ্ছে যে আমরা দুজন বেঁচে ফিরেছি, এবং মজাই মজা ডেফিনেটলি হচ্ছে। আর শুরুতেই যেটা তুমি বললে, দর্শকদের ভালোবাসা ইতিমধ্যে আমরা এতটা পেয়েছি, এটার জন্যই এই মজাটা আরও মনে আসে, আরও বেটার করার যে ইন্সপিরেশনটা, যে ফিউয়েলটা আমরা ওখান থেকেই পাই, যে লাইক মানে আপনারা এত আমাদের ভালোবাসা দিচ্ছেন, তো আমাদের এটা মানে আমাদের দায়িত্ব, আমরা দায়বদ্ধ যে আরও পরিশ্রম করে আরও ভালো করার। সেই জন্যই আমরা এভরি টাইম 100% দিই, এবং সেই জন্যই পায়ে ব্যথাটাও হচ্ছে, কারণ একটা স্টেপ তো একবার করে দিলেই ওখানে শেষ হয়ে যাচ্ছে না, মানে সেটা রিটেক হতে পারে, কোনো টেকনিক্যাল ফ্লয়ের জন্য হতে পারে, বা একটা সেম স্টেপ বা সেম সেট অফ কম্পোজিশন ডিফারেন্ট অ্যাঙ্গেলস থেকে শ্যুট হচ্ছে। তো ওই মজাও আছে, পেন আছে, বাট নো পেন নো গেইন। যখন ওই ভালোবাসাটা পায় তখন আর কিছু মনে থাকে না। এটাই আলটিমেট বলতে এটাই। কিন্তু রোহিতের থেকে বোধহয় আজকে বেশি মজাটা পাচ্ছে অভিষেক, তার কারণ নাচ বলে কথা, ফুলকিতে বোধহয় ফার্স্ট টাইম আমরা দেখতে চলেছি যে অভিষেক নাচছে। না, আমি রোহিত আগে নেচেছে, মানে অভিষেক ফুলকিতে আগে নেচেছে, কিন্তু আজকে সবচেয়ে বেশি নাচলাম, মানে অ্যাজ রোহিত ফুলকিতে সবচেয়ে বেশি এনার্জি দিয়ে, কারণ এখন রোহিতের মনটাও ভালো আছে, হ্যাঁ ফুলকির প্রতি একটা সহানুভূতি বলো, একটা বেসিক একটা মিনিমাম ভালো লাগা একটা এসেছে। সো হি ইজ অ্যাকচুয়ালি হ্যাপি, মানে এটা বলা যায় যে হ্যাঁ ফার্স্ট টাইম রোহিতকে জেনুইনলি একটু অ্যাট পিস, একটু হ্যাপি প্রপারলি দেখা যাচ্ছে। শুধুমাত্র কি নাচতেই দেখা যাচ্ছে, আমি তো অন্তত বিটিএস এ দেখছিলাম সেটা হচ্ছে যে একটু নাচ শেখানোও হচ্ছে, মানে সেই জায়গাটাও কিন্তু দেখে নিচ্ছিলাম যে হ্যাঁ একটু করে স্টেপ শিখিয়ে দেওয়া হচ্ছে ছোট ছোট, এটা হতে পারে, ওটা হতে পারে, ওটা গুরু হয়ে গেছিল। হ্যাঁ, ওটা বিং অভিষেক, ওটা শুধু মানে ডান্স বলেই না, ছোটখাটো যা কিছু যেটা আমার মনে হয় যে এটা একটু করলে ভালো লাগবে, এটা আমরা সবাই করি, এটা আমাদের ফ্লোরে, শুধু আমি বলে না, এটা আমাদের ফ্লোরে যতজন আমরা আছি, আমরা সবাই যখন যার মনে হয় সবাইকে আমরা তার মতো করে টিপ দিই। মানে যদি কিছু নিজেদের মনে হয় সেটা আমরা কেউ বলতে পিছপাও হই না, বা যাকে বলা হয় সেও সেটা স্পোর্টিলি রিসিভ করে। এই কোঅর্ডিনেশনটা আমাদের ফ্লোরে খুব আছে, টাচফুড, এটা খুবই ভালো ব্যাপার। সাথে সাথে একজন মাথায় হাত দিয়ে টাচউড, মানে ফ্যামিলির যেন এই বন্ডিংটা থাকে, অফ স্ক্রিন অন স্ক্রিন এই বন্ডিংটা দরকার, তাই তো? একদম, মানে একসঙ্গে এত মজা হচ্ছে, যেহেতু সবাই এখনো মানে খুব আমাদের বন্ডিংটা স্ট্রং আছে বলে এতটা ভালো করে সবটা হচ্ছে। মানে পায়ে ব্যথাটা তো তখন ডান্স করতে সময় যখন এনার্জিটা বিল্ড আপ হচ্ছে সবাই মিলে চারিপাশে যে এনার্জিটা বিল্ড আপ হচ্ছে, তখন আর কোনো ব্যথা ফ্যাথা ফিল হচ্ছে না, কি না ওইটাকে আরো ভালো করে করতে হবে। তো এইটাই, এই বন্ডিংটা খুব ইম্পর্টেন্ট, তার জন্য টাচউড করে নিলাম। এবং দিব্যানীর ক্ষেত্রে জানবো যে এই যে একটা নাচের সিকোয়েন্স এসছে এবং সেটাই বেশ ফাটিয়ে সবাই মিলে মজা করছো, এর আগে একটা জায়গায় দেখেছিলাম আমরা যে অন্য ধারাবাহিকে একটা স্পেশাল ডে কাটিয়েছিল তোমরা এরকম নাচ গানের মধ্যে দিয়ে, এইবার তোমাদেরই সেটে এরকম নাচ গানের একটা মুহূর্ত সৃষ্টি হয়েছে, কতটা ভালো লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগছে, যেহেতু আমরা অনেক দিন নাচিনি, মানে আমরা অনেক দিন নাচি, খুশির একটা, হ্যাঁ আমরা অনেক দিন, এতদিন ধরে আমরা 5-6 দিন ধরে ধুলোবালিতে শুটিং করেছি আমি আর অভিষেক দা। তো ওইখানে তো কোনো আনন্দ সিকোয়েন্স ছিল না, সবসময় আমরা মানে কোনো একটা টাফ কিছু একটা সিচুয়েশন ফেস করছিলাম। তো ওইগুলোতে
ওইগুলোর পর যে এত ভালো একটা ইভেন্ট হচ্ছে আমাদের বাড়িতে, আমরা দুজন মানে ফিরেছি, তার জন্য এত সুন্দর একটা পার্টি অ্যারেঞ্জ করেছে তো তমাল দাদা, তো এইগুলোতে বেশ ভালো লাগে। হ্যাঁ, এটা মানে অভিনেতা হিসেবেও এই ইভেন্টটা মানে আমাদের জন্য খুব রিফ্রেশিং, কারণ লাস্ট ফিউ এপিসোডস মানে আমরা ওই যে ধুলোবালির মধ্যে, ধুলোবালি মানে ওই যে বাড়ির ভাঙা বাড়ির মধ্যে, হ্যাঁ মানে টাফ সিচুয়েশনে মানে অ্যাক্টিংটা আমরা দুজন মিলে মানে 3-4 দিন টানা হয়েছে তো, করতে 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 মানে রোহিত ফুলকির যে কষ্টটা, ওই যে গ্লুমি ব্যাপারটা আমরাও ফিল করতে পারবো, মানে কোথাও একটা গিয়ে আমি আরও ডিপ্রেস লাগছে অ্যাট দি এন্ড অফ দ্য ডে, কি অবস্থা, খারাপ লাগে না মানে সিচুয়েশনগুলো ইমাজিন করলে, আত্মস্থ করলে এমনি কষ্ট হয়। তো তারপরে এই রিলিফটা সত্যি আমাদের মানে আমাদেরও পার্সোনালি দরকার ছিল এই রিলিফটা, ঠিক সেইভাবে দর্শকদেরও দরকার ছিল। তাই দর্শকরা যারা এতদিন ধরে রোহিত ফুলকির সাথে একসাথে রয়েছে, তাদের এই খারাপ দিনও যেরকম সাথে রয়েছে, ভালো দিনও তো অবশ্যই সাথে থাকবে, তাই তো? কি বলবো দর্শকদেরকে? একদম, আপনারা প্রথম দিন থেকে, প্রথম সপ্তাহ থেকে আমাদের পাশে আছেন এবং এটা খুবই মানে একটা সৌভাগ্যের ব্যাপার, এবং আপনারা এইভাবে পাশে থাকবেন আর রিকোয়েস্ট করবো না, আমি মানে আমরা জানি আপনারা পাশে আছেন, থাকবেন, এবং সেই একই কথা আমরা আবার দেব, পরিশ্রম চলছে এবং চলবে, কোনো খামতি হবে না, আমরা আরও ভালো কাজ করব, আর আপনারা শুধু এইভাবে ভালোবেসে যাবেন। ঠিক তাই, এই ভালোবাসাটার সাথে থাকবে, অবশ্যই থাকবে, সেই জোরটা আমাদেরও আছে, কারণ দর্শকেরা রোহিত ফুলকি জুটিকে ঠিক যতটা ভালোবাসা দিয়েছেন, ফুলকি ধারাবাহিকে প্রত্যেকটা কিন্তু চরিত্রকে আপনারা খুব নিজেদের বাড়ির সদস্য বানিয়ে নিয়েছেন। তাই এবার সেই পরিবারে কিন্তু খুশির হাওয়া, সেই খুশির হাওয়া আপনাদের গাও লাগুক, আর তাই জন্য নজর রাখতে হচ্ছে ফুলকি ধারাবাহিকে। আর তারকাদের সম্পর্কে এরকম আরও খুঁটিনাটি অফস্ক্রিন আড্ডা দেখার জন্য অবশ্যই নজর রাখুন সিটি সিনেমার পর্দায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না সিটি সিনেমা। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।